পকেটে নাই টাকা, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বাবারে আমারে তুমি অন্ধত্ব থেকে ভালো করে দাও। এবার ছেলেটাকে আমি তো ভালো করতে পারবো না, ভালো করবেন আমার আল্লাহ। ওয়ান কন্ডিশন, একটা শর্ত। কি শর্ত? যে শর্ত হলো আপনাকে আল্লাহর একত্ববাদ মেনে নিতে হবে। মন্ত্রী কয় আগে আমারে ভালো করো, তারপরে কয় না আপনি বড় ফাঁকিবাজ। কারণ যারা চেয়ারে বয় এরা বাটপারিটা ভালোই জানে, কথা বলেন না কেন? এবার মন্ত্রী ডাক দেয়, কয় না না আমি বাটপারি করব না, যে আল্লাহ আমার চোখ ভালো করে দিবে অবশ্যই আমি সেই আল্লাহকে মেনে নিব। তুমি আমার দোয়া করে দাও। এখন ছেলে কয় তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন? কয় আনছি। চোখের মধ্যে হাত দেয়া কয় মাবুদ তুমি এই অন্ধের চোখে আলো ফিরাইয়া দাও। মুহূর্তের মধ্যে মন্ত্রী সাহেব চিৎকার মেরে কয় বাবারে কত বছর ধরে চোখে দেখি না, তুই যেই ফু দিলে না কি বললে, এখন আমি চোখে দুনিয়াটা দেখতেছি। মন্ত্রীকে রিমান্ড দেওয়া হলো, বলো কার কাছ থেকে এটা তুমি শিখছ, কে তোমার চোখ ভালো করে দিছে? এবার মন্ত্রীর রিমান্ডে পিটনার ছুটে কয় আপনার রাজদরবারে যে ছোট্ট ছেলেটা আছে, এই ছেলেটা এত বড় কুতুব, এই ছেলে হাতে ছুঁয়া দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন চোখ ভালো করে দেয়। কয় মন্ত্রী ইমান দিবি না জীবন দিবি? মন্ত্রী রে আমারে যদি খোদা না মানস আমি তোরে এখন জবাই করব। এবার মন্ত্রী ডাক দে কয় যেই রবের নাম নিলে হারানো চোখ ফেরত আসে, এই রবকে ছেড়ে আমি জীবন বাঁচানোর জন্য তোমাকে রব মানতে পারি না। ও মন্ত্রী তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। মন্ত্রী বলে একবার কেন গো, 1000 বার মরতে রাজি আছি। আপনার কষ্ট হইতেছে বাবা? কষ্ট হইতেছে? প্রতিদিন তো ওয়াজ করি, আজকে একটু সূরা বুরুজ থেকে তাফসীর করে যাচ্ছি। বন্ধুরা আমার কথাগুলো মিলায়া নেবেন। কেন বলছি? কারণ আছে। এবার করাতটা আনছে। কি আনছে? করাতটা এনে অন্তরটা নরম করে দেন। একটু ঠান্ডা সহ্য হয় না, মাহফিলে আসেন না, একটু ঠান্ডা লাগবে ফজরের নামাজে আসেন না। এবার মন্ত্রীর মাথার উপর করাতটা ধরেছে বাদশাহ। এ মন্ত্রী বলো জীবন দিবা না ঈমান দিবা? মন্ত্রী ডাক দে কয় বারবার যদি জীবন ফিরে পায়, বারবার মরবো তবু আল্লাহকে ছাড়বো না। নিষ্ঠুরের দল মাথার উপর করাতের দাঁতগুলো লাগায়া টান দিছে রে। মন্ত্রী চিৎকার মেরে কয় আল্লাহ, আল্লাহ আমার আল্লাহ, আমার তো কোনো অপরাধ নাই, আমার কোনো অন্যায় নাই, আমার একটাই অপরাধ, আমি তোমাকে আল্লাহ বলে ডাকি। আল্লাহ জীবন চলে যাবে অসুবিধা নাই, তোমার কাছে চাই আমার মরণটা যেন ঈমানের হালতে হয়। করাত দিছে লাগায়া, কাঠ যেভাবে ছিঁড়ে গাছের টুকরা যেভাবে চিরা হয়, ওই মন্ত্রীর মাথার মাঝখান দিয়ে করাত টান দেওয়া হয়েছে। করাতের আঘাতে গলা পর্যন্ত এসে বুক বরাবর আসছে। ওই মন্ত্রীর কলিজার থেকে জোরে জোরে আওয়াজ হচ্ছে লা ইলাহা, জিকির হচ্ছে, নাভি বরাবর আসছে। এখন বডিটা কয় ভাগ হয়েছে? আরো জোরে কও। 2 ভাগ হলো। এরপরে মন্ত্রী আর কথা বলতে পারে না, নাভির নিচে আইসা 2টা পার মাঝখান দিয়ে শরীরটা 2 টুকরো করে দিল। মুসলমান
এরপরও মন্ত্রী ঈমান দিল না। প্লিজ টেল মি, আপনি আমাকে বলেন, আমার নবীজি কথা বলবেন না, উত্তর দিবেন না, রব্বুল আলামিন ডাক দিবেন, হাবিব কাঁদবেন না, হাসরের মাঠ কান্নার জায়গা নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে রাসূল, হাসরের মাঠ আপনার সর্বোচ্চ সম্মানের জায়গা, আপনি এই মাঠে কাঁদবেন না। নবী গো বলুন আপনার কি লাগবে, আমি আল্লাহ তাই দিব। আমার নবীজিকে আল্লাহ বলবেন, হাবিব ইরফা রাসাক সালতোতা। রাসূল গো মাথা মোবারক উত্তোলন করুন, কি চাইবেন? নবীজি বলবেন, আল্লাহ আমার তো চাওয়া একটাই, আমার সকল ইমানদার গুনাহগার উম্মত আমার হাতে ছেড়ে দাও। অমানাডির মুসলমান, ওই দিন নবীজির শাফাত চান কি চান না? আরো চিল্লায় এখন চান কি চান না? তাহলে নবীর প্রেমে মাহফিলে আসা দরকার আছে না নাই? বাড়ির শুয়ে থাকতে চাইলে হবে না, নবীজির মহব্বতে নবীজির মাহফিলে আসা লাগবে। মনে রাখতে হবে, আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের তো এত ইবাদত বন্দেগী নাই, আমরা একটাই ভরসা করি, আমার নবীর মহব্বত। পার কর ডুবাই আমার মহিমা তোমার, পার কর ডুবাই আমার মহিমা। উম্মতের কান্ডার নবীজি রহমতের বান্ডার, বলো উম্মতের কান্ডার নবীজি রহমতের বান্ডার। হাই হাই ত্রিভুবনে তুমি ছাড়া কে আছে আমার, বলো ত্রিভুবনে তুমি ছাড়া কে আছে আমার। পার করো ডুবাই আমার। আমার আল্লাহ বলবেন, হাবিব এবার মাথাটা তুলুন। আমার নবীজি বলবেন, আল্লাহ মাথা তুলতে পারি একটা শর্তে, আমার সব উম্মত আমার হাতে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, হাবিব নবী গো সব যদি ছেড়ে দে, আমি কেমনে তোমার সম্মান প্রকাশ করব? এই তো আমি টাঙিয়েছি মিজান, আমি প্রকাশ করব তুমি নবীর শান। তুমি মিজানের পাল্লায় ধৈরা ধৈরা মাপ দিবা, তুমি যারে বলবা জান্নাতি, আমি আল্লাহ তারে জান্নাত দিব। মনাডির মুসলমান, বাড়িতে বসে থেকো না, যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে চলে আসো মাহফিলে, চলে আসো। এই মাহফিল যদি কবুল হয়, এই মাহফিলের খাতিরে তুমি জান্নাতি হয়ে যাবে। ওই দিনটা হলো হাসরের মাঠ, যে দিনটা মাথার আধা দুপুরে সূর্য উঠবে। কয় হাত? আরো জোরে বলেন, কয় হাত? আধা দুপুরে সূর্য, মাথার মগজ টকবক টকবক করে গলে পড়ে যাবে। আল্লাহ বলবেন, উসজুদু উসজুদ, বান্দারে বান্দা একটা সেজদা দাও। সঙ্গে সঙ্গে যারা দুনিয়ায় নামাজ পড়েছে, দুনিয়ায় যারা নামাজি ছিল, যারা কোরআন হাদিসের মাহফিলে বসেছে, যেই যুবক আল্লাহর ভয়ে কেঁদেছে, যেই যুবক আল্লাহর ভয়ে মাহফিলে এসেছে, যেই যুবক আল্লাহর ভয়ে রাস্তাঘাট ছেড়ে কোরআনের বয়ান শুনেছে, ওই যুবকেরা, ওই মুরব্বীরা সেজদায় পড়ে যাবে। আর যারা কোরআন হাদিসের মাহফিল শুনে নাই, যারা নামাজ পড়ে নাই, যারা আল্লাহর হুকুম মানে নাই, ওই মানুষগুলা সেজদা দিতে পারবে না, ওরা বুকার মতো দাঁড়ায় থাকবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, বেনামাজির দল, অগুনাগারের দল, ও নাফরমানের দল, আমার কথা মানুষ নাই, আমার নবীর তরিকায় চলস নাই, আজকে আমার নামাজি বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যা। মনাডির ভাইয়েরা বলুন, ওই দিনকে আমরা আলাদা থাকতে চাই না নামাজিদের সাথে থাকতে চাই? আরো জোরে এখন। ও যুবক ভাই, ছাত্র ভাইয়েরা, দল বেঁধে বেঁধে যাচ্ছ, মাহফিলে আসো না কেন, বসো না কেন? বাইরে ভাই, এটা তোমার অঞ্চলের মাহফিল। এই ভাইয়ানচারীরা, এই যারা রাস্তা দিয়ে যাচ্ছ, একটু আসো না মাহফিলে। আসছো তো ভাই নিয়ত করে মাহফিল শোনার জন্য, সব হবে। এখন এসে ঘুরলে কি সব হবে? এই কথা বলেন না কেন? এই যুবকরাই তো মাহফিলের প্রাণ। আমি তো জানি মনাডির যুবকরা খুব ভদ্র, মনাডির যুবকরা নম্র, তারা উলামায়ে কেরামকে সম্মান করে, ঠিক কিনা? অতএব সব যুবকদের প্রতি আমার আহ্বান, আপনার স্টেজের ভিতরে আসেন,
ওরে এখন আছে যার যৌবনের তার, ইবাদতের শ্রেষ্ঠ সময় তার, সময় পুরালে সাধন হবে না। কথা কন না কেন বাবারা? সময় পুরালে সাধন হবে না। ওরে অসময়ে বীজবু নিলে, অসময়ে বীজবু নিলে, গাছ যদি হয় বীজের জুড়ে, ফল তো তাতে আসে না, সময় পুরালে সাধন হবে হবে হবে। যুবক রে যুবক, যখন তুমি মুরব্বী হয়ে যাবা, রক্ত যখন নরম হয়ে যাবে, শরীরের শক্তি যখন কমে যাবে, যৌবন শক্তি যখন থাকবে না, চেহারা যখন বাস পড়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তখন তো মাহফিল মিস করবা না। কিন্তু তখনের মাহফিলে তাকা আর যৌবন কালে তাকা এক নয়। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর, যেটাকে বলা হয় টাইমলি অ্যাকশন। সময়ের কাজ সময়ে করা। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ও বন্ধু আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটার কসম কে বলছেন? ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম কে করতেছেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে করতেছেন? ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শাহেদ এবং মাশহুদের কসম। আল্লাহ বলেন ওই জুমার দিন এবং আরাফার দিনের কসম কে আল্লাহ বলেন। অথবা কোনো তাফসিরে আসছে শাহেদ এবং মাশহুদ প্রত্যক্ষ এবং প্রত্যব্যাপক যারা ছিল তাদের কসম কে আল্লাহ বলছেন। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলেন যারা অগ্নিকণ্ডের অধিপতি ছিল, যারা গর্তের ভিতরে মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছিল, আমি রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছি। এক কথা, যারা মুমিনদেরকে কষ্ট দিয়েছিল, মুসলমানদেরকে কষ্ট দিয়েছিল, গর্তের ভিতরে ফেলে আগুন জ্বালায়া, নাউজুবিল্লাহ বলবেন না, জীবিত মানুষগুলাকে একটা একটা করে ধরে গর্তের ভিতরে ফেলেছে। আর আস্তে কর নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানদেরকে একটা অপশন দিয়েছে, হয়তো ইমান ছাড়ো নয়তো জীবন দেও। মুসলমান বলছে জীবন দিব, ইমান দিব না। আর আপনিও মুসলমান, আমিও মুসলমান, ঘরে শুয়ে থাকি, একটু শীতকে ভয় করে মাহফিলে আসি না। কথা বলেন না কেন? তারপরে আল্লাহ বলছেন আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। রব্বুল আলামিন বলছেন যারা আগুনের ভিতরে মানুষদেরকে পুড়ায় মারল, ওই বাদশা, যেই জালিম বাদশা মানুষদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরেছিল, ওই বাদশার দলবল সহ আমি আল্লাহ ধ্বংস করেছি। আল্লাহু আকবার বলেন না? এই ঘটনাটা আমার দয়াল নবী, কামলিওয়ালা মাদিনাওয়ালা নবী পৃথিবীতে আসার 70 বছর আগের ঘটনা। আরো জোরে কোন তাফসিরে আসছে 90 বছর। আল্লাহু আকবার। আমার নবীজি সাহাবীদের সামনে এই সূরা বুরুজ পড়ে শোনাচ্ছেন, নাজিল হচ্ছে সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ সাহাবীদের উপর এত কষ্ট, এত জুলুম, এত নির্যাতন নেমে আসলো। আমার নবীজি বুঝালেন সাহাবীরা রে, ঈমান নামক দৌলত যদি আসে কষ্ট তো থাকবেই, ঈমানদারের জন্যই তো কষ্ট। সাহাবীরা রে, তোমাদেরকে তো কেউ জ্বলন্ত আগুনে পোড়ায় মারে না। পূর্বেকার দিনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদেরকে ওই বাদশাহ জ্বলন্ত আগুনে পোড়ায় মারছে। এখন বলো সাহাবীরা রে,
তাদের কষ্ট বেশি না, তোমাদের কষ্ট বেশি। সাহাবীরা কান্না শুরু করলো, নবী গো, ও মায়ার নবী, অবশ্যই না, আমাদের কষ্ট কিছুই না তাদের তুলনায়। আর জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। কেন আমি সূরা থেকে আলোচনা করছি? খেয়াল করেন, উপস্থিত মানুষ কম হোক, ইমানদারের সংখ্যা কম। আরো জোরে কোন, এটা আমার কথা না আল্লাহর কথা। ওয়া কালিলাম মা ইউমিনুন, ইমানদারের সংখ্যা কম। ফয়সালা কার? আল্লাহ। আরো জোরে কোন, আল্লাহ। গভীর মনোযোগ। এবার ওই বাদশা রাষ্ট্র চালায়, কি চালায়? এত লম্বা সময়ের বাদশা সে, এখন মনে মনে কয় সব উপাধি পাইলাম, একটা উপাধি বাকি। আমি যেহেতু দীর্ঘদিনের বাদশা, আমারে বাধা দেওয়ার কেউ নাই, অর্থ আছে, বিত্ত আছে, সব আছে, তাহলে এখন একটা দাবি করে তো আমি রব, মানে আমি খোদা। নাউজুবিল্লাহ, আসতে কইবেন। দীর্ঘদিন চেহারা থাকলে মানুষ উল্টা পাল্টা হয়ে যায়, কথা বলেন না কেন? ক্ষমতার অপব্যবহার শুরু হয়। এখন বাদশার শুরু হয়ে গেল, তার চিন্তা হলো আমি নিজেই খোদা। আর আস্তে কোন নাউজুবিল্লাহ। কিছু মানুষ বিদ্রোহী হলো, বিপ্লব। বিপ্লব বুঝেন তো? বুঝেন তো বিপ্লব? গভীর মনোযোগ। মানুষটা বেদ মারা করেন না আপনারা? মনাটিতে কি কয়? বেদ মারা, জাদু করা, জাদু, ব্ল্যাক ম্যাজিক। জাদু করে মানুষকে নিয়ন্ত্রণ করত, গ্রহ উপগ্রহের পূজা করে। কিছু মানুষ পক্ষে যেত, আবার কিছু মানুষ সরে যেত, এভাবে চলছে। এখন রাজা সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হলো ওই জাদুকরের উপর। জাদুকরের মাধ্যমে রাষ্ট্রের জনগণকে তার নিয়ন্ত্রণে রাখছে। জাদুকর তো বুড়া হয়ে গেল। এবার জাদুকর রাজাকে বলছে, রাজা আপনি একটা মেধাবী তরুণ ইয়াং এন্ড এনার্জেটিক টিনেজার একটা ছেলেকে দেন, যেই ছেলে খুব সুন্দর হবে, যেই ছেলে খুব মেধাবী হবে, যেই ছেলে আমার এই জাদুবিদ্যা শিখতে পারবে। রাজা সবচেয়ে সুন্দর ট্যালেন্টেড একটা ছেলেকে ওই জাদুকরের হাতে তুলে দিল। জাদুকর জাদুবিদ্যা শিখায়। রাস্তা দিয়ে ওই ছেলে যাচ্ছে, যাওয়ার সময় ওই ছেলেটা দেখলো একজন দরবেশ বসা, একজন সুফি, একজন পাদ্রী বসা। পাদ্রী একটা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, কালবে লা ইলাহা, সরে লা ইলাহা, আতফা লা ইলাহা, রূহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ। এবার ছেলেটা দরবেশের কাছে বসে গেল। দরবেশের জিকির তার খুব ভালো লাগে। সবাই কয় না সুবহানাল্লাহ? প্রতিদিন রাজার দরবারে যাওয়ার আগে ওই দরবেশের দরবারে আগে বসে, ওরে সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদাই সুবাস পাইতে গো। কথা বলেন না কেন? রাগ করেন না, একটা কথা কই, যারা বিড়ি খায়, সিগারেট খায়, দেখবেন তাদের পাশে যদি নামাজে দাঁড়ান, তারার গন্ধ আপনার না হোক কিছু লাগে না? আবার যারা ফহেডে বিড়ি তয়, বিড়ির কিছু গুড়াগাড়ার গন্ধ আছে না নাই? যদি চাচারা কায়, চাচি কয় তোমার জ্বালায় রাত ঘুমাইতেও পারি না। চাচা আছে না গো? কয় দু একটা নে কিছু হয় না। ডাক্তারে কয় জক্কায় তোরে ছাড়তো না।
কথা কন্যাকে বাথরুমে গেও বিরিকা, এই লোক এই দিকে নাই, পিচ্ছি ভোলায় কয় আছে, তুই দেখছস বেড়া আগে বাস করে লা। ওরে কলবে কলবে মিল না হইলে, কলবে মিল না হইলে ওয়াজ শুনে লাভ হবে না, ঠিক কিনা বলেন? ওই ছেলে, এটা কেন বললাম? বিড়িওয়ালার কাছে গেলে বিড়ির গ্রান আছে, আতরওয়ালার কাছে গেলে আতরের গ্রান আছে। আমাদের একটা বড় মাছ বাজার আছে গাজীপুর আড়ত, আমি তো প্রতিদিন সকালে দিক দিয়ে যাই, রাস্তাতে গেলেও মাছের গ্রান লাগে। কতক্ষণ লাগে? ও বন্ধু আমার, মাছ কিনা লাগে না, মাছের কাছে গেলে গ্রান লাগে। আতর কিনা লাগবে না, আপনার পাশে যিনি বসে আছেন তিনি যদি আতর ব্যবহার করেন, আপনার শরীরে আপনার নাকেও গ্রান আছে না নাই? এখন দরবেশের কাছে বসলে দরবেশের কিছু ফায়েজ বরকত আছে না নাই? আলেমদের কাছে বসে থাকলে কিছু লাভ আছে না নাই? ও বন্ধু আমার, বাবা জিরা আমার, এবার ছেলেটা আস্তে আস্তে দরবেশের কাছ থেকে অনেক কিছু রপ্ত করে ফেললো, যেটাকে বলা হয় বেলায়াত, যেটাকে বলা হয় কামালিয়াত। আল্লাহু আকবার জুড়ে, গভীর মনোযোগ। ওই ছেলে দরবেশের খুব কাছের হয়ে গেছে। এবার একদিন গভীর রাস্তা, ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, একটা যন্ত্র দাব্বাতুল আট, মানে ভয়ঙ্কর যন্ত্র, যেটা কিয়ামতের আগে আগে বের হবে, এমন ভয়ঙ্কর একটা যন্ত্র রাস্তার মধ্যে শুয়ে আছে। মানুষ ভয় পায়া যায় না, কারণ ওইটার কাছে গেলে ওইটা ধরে আছাড় দিয়ে মেরে ফেলে। জীবনের ভয় আছে না নাই? কথা জুড়ে বলেন আছে? বেশি লাগবে না, এখানে যদি একটা দাঁড়ায় সাবে বা দাঁড়ায়, চাচা এই যে আমার এত ভালোবাসেন, সবাইকে বাবা রে তাকলে নুরি তাক, আমরা বাগি। কথা কর না কে? আমার স্যারও বসে যাইতো না, স্যার গেলে স্যারের বেজাল আছে, কারণ আমার লোকেরা গো কি গো মাস্টার সাহেব আপনার ছাত্র তো আইল্যান্ড কই নাকি স্যার? স্যার আছে, বাঘের লগেও আছে। মারহাবা জুড়ে বলেন না? হ্যাঁ যুবক ভাই, আপনারা আছেন? আছেন না? আমার তো এই চলে যাবেন। আলোচনা কিন্তু আসতে শুরু করতে সময় কিন্তু বেশি দিতে হবে, ঠিক কিনা বলেন? যদি তাকের আবার এমন করেন না, এই যে এক হুজুর লম্বা করে দোয়া করতেছে চোখ বন্ধ করে, মানুষ যাইতে আছে, এরকম ছোট জায়গাতে যদি কিছু লোক যায় 5-7 মিনিট পরে হট করে হুজুরে তাকায়া দেয়, একজন এইভাবে বসে রয়েছে, এই যে হেই ভাইয়ের মতো, এই যে এই যে এই যে হেলা অন হেলান চাইরে দিছে, এখন উঠে কইতেছে আরে এটাই আমার আসল ভক্ত। আগে কর তার আমি কই লাভটা কি? তাহলে আমরা কি মাইকওয়ালা হতে চাই না আল্লাহওয়ালা হতে চাই? হাত তুলে বলো, কি ওয়ালা হতে চাই? আল্লাহু আকবার জুড়ে বলো, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। পরে ইয়া রাসূলুল্লাহ, জুড়ে কোন ইয়া হাবিবাল্লাহ। আমার সাথে হাত উঁচু করে বলবেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার, ভালো লাগার, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। বলো এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা। বলো ভালো লাগার, ভালোবাসার। আমার জীবনে অনেক গুনাহ, তাই দয়াল নবীর কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন ইয়া হাবিবাল্লাহ। মারহাবা জুড়ে কোন মারহাবা। বাবা তাহলে আলোচনা চলবে, আলোচনা চলবে। আর 10 মিনিট করি, হারা রাত। পরের বক্তা কোন সময় করব? সোহালে এই বক্তা আমার ভাই কব নুরি আমার শেষ করে দিছে, আমার টাইমে ওয়াজ করছে, এটা হইতো না।
মারহাবা জোরে বলেন, আরো জোরে কোন মারহাবা। ও বন্ধু আমার, বাবাজিরা আমার, এবার ওই মানুষগুলা দাঁড়িয়ে আছে ওই যন্ত্রটার সামনে, কেউ রাস্তা সরাতে পারে না। ওই ছেলেটা সামনে দাঁড়িয়েছে। এবার মানুষগুলা কয়, ও ছেলে রে, তোমাকে তো দেখি দরবেশের কাছেও বসো, আবার তুমি জাদুকরের কাছেও যাও, আমাদেরকে একটু ক্ষমতা দেখাও, ওই যন্ত্রটা তুমি সরায়া দাও, তাহলে আমরা তোমাকে মানব। এবার ছেলেটা বলছে, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই। সর্বপ্রথম সে জাদুর শক্তি প্রয়োগ করলো, তন্ত্র মন্ত্র সব কিছু প্রয়োগ করলো, ওই যন্ত্র সরে না, সরে না। এবার ছেলেটা বলছে, মুসল্লিয়ান শুনেন, আমি জাদুর যত শক্তি, তন্ত্র মন্ত্রের যত শক্তি সব কিছু ব্যবহার করেছি, এই জানোয়ার যাচ্ছে না। তবে আপনারা সাক্ষী, এখন হচ্ছে ফাইনাল রাউন্ড, ফাইনাল টেস্ট আমি করব। এখন আমি আল্লাহর নাম নিয়ে এই ছোট্ট পাথরটা ওই জানোয়ারের শরীরে মারব। যদি লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক হয়, যদি ইসলাম সঠিক হয়, আমার ঈমান যদি সঠিক হয়, আল্লাহর ডাক যদি সঠিক হয়, আল্লাহর নাম নিয়ে বলছি, এই পাথরের আঘাতে যন্ত্রটা মারা যাবে। মানুষেরা কয় ইম্পসিবল, এটা হইতে পারে না, এত বিশাল একটা যন্ত্র, এত ভয়ঙ্কর জানোয়ার ছোট্ট একটা পাথরের আঘাতে যেতে পারে না। ছেলেটা বলছে, যেতে পারে যদি আমার আল্লাহ চায়। কে চায়? আল্লাহ। আর জোরে কর। ও বন্ধু আমার, গভীর মনোযোগ। মানুষগুলা সমবেত হলো, ছোট্ট ছেলে আল্লাহর নাম নিয়ে পাথর মারলো, পাথরের আঘাতে যন্ত্রটা বসা থেকে দাঁড়ায়া ঘুরে ঘুরে মাটির মধ্যে পড়ে মরে গেল। একটা রোল পড়ে গেল। হাইরে কি ব্যাপার, এই ছেলে তো আর সাধারণ ছেলে নয়, বড় ফির হয়ে গেছে, বড় বুজুর্গ, বড় কুতুব। দেখবেন এ দেশের মানুষ এখনো কেরামতিতে বিশ্বাস করে, কথা কর না গে। ও বন্ধু আমার, এবার ছেলেটাকে সবাই ধরছে, বাবা আমরা তোমার ভক্ত। ছেলেটাকে, আমার ভক্ত হলে লাভ নাই, ভক্ত হতে হবে একজনের, তিনি কে? আরো জোরে খন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, বলো আল্লাহ। এই রবি আমার, ওগো আমার রব, মাফ করে দাও গুনাহ যত সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। এবার ছেলেটার কাছে মানুষগুলা, ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে, আল্লাহর বান্দারা শোনেন, আমার একটাই দাবি, আপনারা পড়ে নেন লা ইলাহা, জুড়ে বলেন লা ইলাহা। এখন কালেমা পড়া শুরু হয়ে গেল। মানুষগুলা, এলাকার মধ্যে সংবাদ ছড়িয়ে গেল, ওই ছেলে সাধারণ ছেলে নয়, ওই ছেলের সাথে আল্লাহর কানেকশন আছে। এখন মানুষ আসে তার কাছে দোয়া নিতে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। লাইন লাইন, ল্যাংরা, ল্যাংরার পায়ের মধ্যে তাফরা দেখো, যা আল্লাহর নামে বললাম, আল্লাহ তোরে ভালো করে দিবে। সঙ্গে সঙ্গে ল্যাংরা ভালো হয়ে গেছে। এখন এলাকায় যত ল্যাংরা প্রতিবন্ধী আছে খবর পাইছে, এখন মানুষের লাইন, যত পা প্রতিবন্ধী, হাত ভাঙা, লুলা, ল্যাংরা, বিকলাঙ্গ যা আছে, ওই ছেলে ছুঁয়ে দেয় আর আল্লাহর কাছে দোয়া করে, আর তাকে কালেমা পড়ায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে ভালো করে দেয়। এখন আসতেছে কানা, যত অন্ধ, ওই ছেলে হাত রাখে আর বলে, আল্লাহ তোমার নামে বলছি, তুমি ভালো করে দাও। সারা জীবন যার চোখে অসুস্থতা, হাত দিলে যদি চোখ ভালো হয়ে যায়, বলুন এই ছেলের কদর আছে না নাই? এলাকার মধ্যে এমন একটা ছড়ায় গেল কথা, যেই রুগী আসে সেই রুগী ভালো হয়ে যায়, টাকা তো নেয় না। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। টাকা পয়সাও লাগে না, মাগনা পাইলে তো মানুষ সবটাই খায়, কথা কন না কে? এখন মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী অসুস্থ হয়ে গেল, ওই যে বাদশাহ, মনে আছে বাদশাহ? বাদশার একজন ক্যাবিনেট মিনিস্টার অসুস্থ হলো, দুটা চোখ অন্ধ হয়ে গেছে।
একজন কানে কানে কয়, ও মন্ত্রী মহোদয়, আপনার রাজদরবারে যে ছেলেটা জাদু শিখায়, যেই ছেলেটা জাদুকর, ওই ছেলেটা এত কামালিয়াত হাসিল করেছে, ওই ছেলের কাছে যদি দোয়া নিতে যান, ওই ছেলে যদি আপনার চোখে হাত রাখে, আপনার চোখ ভালো হয়ে যাবে। মন্ত্রী কয়, সর্বনাশ, কত হাকিম কবিরাজ দেখাইলাম, কত ডাক্তার দেখালাম, ভালো হয় না, আমি এই ছেলের কাছে যাব। এবার ছেলের কাছে গিয়ে কয়, বাবা রে, আমারে তুমি অন্ধত্ব থেকে ভালো করে দাও। এবার ছেলেটাকে, আমি তো ভালো করতে পারবো না, ভালো করবেন আমার আল্লাহ। ওয়ান কন্ডিশন, একটা শর্ত। কি শর্ত? যে শর্ত হলো আপনাকে আল্লাহর একত্ববাদ মেনে নিতে হবে। মন্ত্রী কয়, আগে আমারে ভালো করো, তারপরে। কয়, না, আপনি বড় ফাঁকিবাজ। কারণ যারা চেয়ারে বয় এরা বাটপারিটা ভালোই জানে, কথা বলেন না কেন? এবার মন্ত্রী ডাক দেয়, কয়, না না, আমি বাটপারি করব না, যে আল্লাহ আমার চোখ ভালো করে দিবে অবশ্যই আমি সেই আল্লাহকে মেনে নিব। তুমি আমার দোয়া করে দাও। এখন ছেলে কয়, তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন? কয়, আনছি। চোখের মধ্যে হাত দেয়া কয়, মাবুদ, তুমি এই অন্ধের চোখে আলো ফিরাইয়া দাও। মুহূর্তের মধ্যে মন্ত্রী সাহেব চিৎকার মেরে কয়, বাবারে, কত বছর ধরে চোখে দেখি না, তুই যেই ফু দিলে না, কি বললে, এখন আমি চোখে দুনিয়াটা দেখতেছি। নতুন আলো ফিরে পাইছে। এখন গেছে পরের দিনই বাবা মন্ত্রীর দরবারে, যে বাদশার দরবারে গিয়ে যে হঠাৎ করে আলো পাইছে, তো দেখবেন হঠাৎ যারা ধনী হয় এদের একটা খাদ্যনি আছে, কথা বলেন না কেন? দেখবেন তার বাপ দাদার আমলে যারা ধনী এরাও সে অপমান করতে দ্বিধাবোধ করে না। ওই যে গ্রাম্য ভাষায় কয় না, কালকের যুগে আজকে বাতারে কয়, কথা বলেন না কেন? এরকম মানুষ তো আর এই অঞ্চলে নাই। হ্যাঁ, শুনেন, সম্পদ কে দেয়? জুড়ে বলেন, কে দেয়? এই সম্পদ পাইলেই কি মানুষের সাথে বাড়াবাড়ি করা লাগবে? মনে রাখতে হবে, সকাল বেলার ধনী, বিকাল বেলার ফকির, কথা বলো। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক না বেঠিক বাবা? আপনাদের জীবনে ছোটবেলায় যাদেরকে দেখছেন 100 কাঠা জমির গৃহস্থ, এখন তাদেরকে দেখতেছেন তাদের পোলাপান মানুষের অন্যের বাড়িতে কাজ করে, আছে না নাই? দিয়াদন করে পরীক্ষা মন, আল্লাহ কায়রা নিতে লাগে কতক্ষণ। এই দুনিয়া মুসাফির কানা, তোমরা জানো না, কত মানুষ আইলো গেল, রইল না, ঠিক কিনা? ঠিক কিনা? এবার মন্ত্রী চোখের আলো পাওয়ায় বাদশার কাছে গিয়ে একটু হ্যান্ডশেক করতে চায়। হ্যান্ডশেক করে একটু সিমটাও দিছি। বাদশা কয়, কিরে, তুই না চোখকে দেওয়াস না? কয়, মন্ত্রী, আমার চোখ ভালো হয়েছে। বাদশা কয়, কে তোরে বালা করছে? কয়, আমার ক্ষুদায়। কতে জুড়ে ক, জুড়ে কইতাম? কারে বেক কল, আমি তোরে বালা করছি, জুড়ে কইতে না? আমি যে তোর ক্ষুদা, আমার যে পাওয়ার আছে, আমি তোর হারানো চোখ ফিরে দিয়েছি। মন্ত্রী ডাক দেয়, কয়, ও বাদশা, তুমি ক্ষুদা নাও, তুমি হুদা। আমার রব একজন, তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আপনারা জবান ছেড়ে বলেন আমাদের রব কে? আরো জুড়ে বলেন, কে রব? নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করি। এবার রাজা কয়, কি বললি? আরো জোরে কইতাম, যা কইছস, আমার মান সম্মান তো 12টা বাজাইছস।
কর আযাব। মানুষ মানুষের খোদা হইতে পারে না, আমাদের খোদা একজন, তিনি হচ্ছেন আল্লাহ। ধর এটারে, এই বাক্যি কই শিখলো? ধর, অ্যারেস্ট হিম, তাকে গ্রেফতার করো, রিমান্ড নাও। রিমান্ডে নে বাইরে এলে অপরাধী অপরাধ স্বীকার করে কি করে না? যেটা করে এটাও কয়, যেটা না করে সেটাও কয়। ফিটনার ছুটে জীবন বাঁচানোর লাগে, যারা জীবনে না দেখছে হ্যার নামও কয়। কথা বলেন না কেন? রিমান্ডের শব্দটা মনে হয় আপনারা শুনছেন না জীবনও। রিমান্ড, যার জীবনে একবার কাজ হ্যাঁ কয় বাপরে বাপ, আমি আর যাইতে চাই না। ও বন্ধু আমার, মন্ত্রীকে রিমান্ড দেওয়া হলো, বলো কার কাছ থেকে এটা তুমি শিখছ, কে তোমার চোখ ভালো করে দিছে? এবার মন্ত্রী রিমান্ডে পিটনার ছুটে কয়, আপনার রাজদরবারে যে ছোট্ট ছেলেটা আছে, এই ছেলেটা এত বড় কুতুব, এই ছেলে হাতে ছুঁয়া দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন চোখ ভালো করে দেয়। কয় মন্ত্রী, ইমান দিবি না জীবন দিবি? মন্ত্রী রে, আমারে যদি খোদা না মানস, আমি তোরে এখন জবাই করব। এবার মন্ত্রী ডাক দে কয়, যেই রবের নাম নিলে হারানো চোখ ফেরত আসে, এই রবকে ছেড়ে আমি জীবন বাঁচানোর জন্য তোমাকে রব মানতে পারি না। ও মন্ত্রী, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। মন্ত্রী বলে, একবার কেন গো, 1000 বার মরতে রাজি আছি। আপনার কষ্ট হইতেছে বাবা? কষ্ট হইতেছে? প্রতিদিন তো ওয়াজ করি, আজকে একটু সূরা বুরুজ থেকে তাফসীর করে যাচ্ছি। বন্ধুরা, আমার কথাগুলো মিলায়া নেবেন। কেন বলছি? কারণ আছে। এবার করাতটা আনছে। কি আনছে? করাতটা এনে অন্তরটা নরম করে দেন। একটু ঠান্ডা সহ্য হয় না, মাহফিলে আসেন না। একটু ঠান্ডা লাগবে, ফজরের নামাজে আসেন না। এবার মন্ত্রীর মাথার উপর করাতটা ধরেছে বাদশা। এ মন্ত্রী, বলো জীবন দিবা না ইমান দিবা? মন্ত্রী ডাক দে কয়, বারবার যদি জীবন ফিরে পায়, বারবার মরবো, তবু আল্লাহকে ছাড়বো না। নিষ্ঠুরের দল মাথার উপর করাতের দাঁত গুলা লাগায়া টান দিছে রে। মন্ত্রী চিৎকার মেরে কয়, আল্লাহ, আল্লাহ, আমার আল্লাহ, আমার তো কোনো অপরাধ নাই, আমার কোনো অন্যায় নাই, আমার একটাই অপরাধ, আমি তোমাকে আল্লাহ বলে ডাকি। আল্লাহ, জীবন চলে যাবে, অসুবিধা নাই, তোমার কাছে চাই আমার মরণটা যেন ইমানের হালতে হয়। করাত দিছে লাগায়া, কাঠ যেভাবে ছিঁড়ে, গাছের টুকরা যেভাবে চিরা হয়, ওই মন্ত্রীর মাথার মাঝখান দিয়ে করাত টান দেওয়া হয়েছে। করাতের আঘাতে গলা পর্যন্ত এসে বুক বরাবর আসছে। ওই মন্ত্রীর কলিজার থেকে জোরে জোরে আওয়াজ হচ্ছে, লা ইলাহা, জিকির হচ্ছে, নাভি বরাবর আসছে। এখন বডিটা কয় ভাগ হয়েছে? আরো জোরে কও। 2 ভাগ হলো। এরপরে মন্ত্রী আর কথা বলতে পারে না, নাভির নিচে আইসা 2টা পার মাঝখান দিয়ে শরীরটা 2 টুকরো করে দিল মুসলমান। এরপরও মন্ত্রী ইমান দিল না। এবার কয়, ওরে তো মারতে পারলাম, ঠিক হলো, কিন্তু ওই ছেলেটাকে ধরে আনো, ওই ছেলেটা আমার লাগবে। এবার ছেলেটাকে আনা হলো। ও ছেলে, তুমি যে এই কাজ করো, আমি তোমাকে মেরে ফেলতে চাই। ছেলে কয়, বাদশা, আপনি ট্রাই করে দেখতে পারেন, হায়াতের মালিক আল্লাহ, আমার আল্লাহ যে পর্যন্ত না চায়, জগতের কেউ আমাকে মারতে পারবে না। বন্ধু, কলিজা নরম, চোখের পানি ছাড়েন,
এবার ছেলেটাকে ধরে আনা হলো। বাদশাহ কয়, ছেলে রে বল আমি খোদা, আমাকে মান। ছেলে কয়, জীবন দিব তবু আপনাকে খোদা হিসাবে মানব না, জীবন দিব আপনাকে, যিনি আমার আল্লাহ। এবার ছেলেটাকে হাতে পায়ে বেঁধেছে, খুব চিন্তা করে, হাতে পায়ে বাইদা বাহিনীর হাতে দিল। ও সেনাবাহিনীর লোক, পাহাড়ের উপর চলে যাও, ওই পাহাড় থেকে ওকে ফেলে দাও, ফেলে দিয়ে ওকে মেরে ফেলো। খুব খেয়াল করেন। এবার পাহাড়ের উপর নিয়ে গেল। আমার আল্লাহ কয়, পাহাড় রে ভূমিকম্প শুরু হ। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। পাহাড়ের মাটি থরথর করে কাঁপে। যেগুলা নিয়ে গেছিল এগুলা এখন মাটির নিচে চাপা পড়ছে। আর যেই ছেলেটাকে ফালবে ওই ছেলে চলে আসছে, আইসা বুকটা ফুলায়া রাজার সামনে গিয়ে দাঁড়ায় আছে। রাজা কয়, বুঝছি তুই মরণ রে ভয় পাইছিস, এখন আসছো সিলিন্ডার করতে। ছেলে কয়, আরে বেকল বাদশা, তোর লোক দেখ মরিয়া পাত হয়েছে। বেকল বাদশা, আমি মনে নাই তুই যে বাহিনী দিয়ে পাঠিয়েছিস তোর বাহিনীর লোকেরা মরেছে। বাদশা কয়, সাংঘাতিক ছেলে তো, এই তোর সাথে জিন আছে নাকি? ছেলে কয়, জিনের কি পাওয়ার, জিন তো আমি নিয়ন্ত্রণ করি। আরে জোরে। এবার কয়, তোকে তো পাহাড়ে মারতে পারলাম না, তোকে পানিতে মারতে হবে। হাতে পায়ে বেঁধে সাগরের উপর নিয়ে যাওয়া হলো নৌকা দিয়ে। আমার আল্লাহ কয়, জলোচ্ছ্বাস রে শুরু হয়ে যা। ঝড়। ওইখানে প্রশিক্ষিত নৌবাহিনী যারা ছিল তারা পানির ঢেউয়ের সাথে ডুবে গেল। আল্লাহ কয়, পানির ঢেউ রে আমার বান্দা, আমার গোলামকে তুমি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে আসো। পানির ঢেউয়ের সাথে বেশে ছেলেটা উপরে চলে আসলো। শরীরটা ভিজলো না, শুকা শরীর নি, শুকনো শরীর নি রাজার দরবারে দাঁড়ায়। রাজা, আসসালামু আলাইকুম। রাজার তো কাপড় চোপড় নষ্ট, দেখতে যে সর্বনাশ, এটা তো মানুষ না, আসলে জিন। এটারে পাঠাইলাম এখানে মারতে। এবার ছেলে কয়, রাজা পৃথিবীর কোনো শক্তি নাই আমারে মারবে, একটা শক্তি আছে, যদি আমার কিছু শর্ত আপনি মানেন আমি কয়েকটা শর্ত দিব, এই শর্ত মোতাবেক যদি আপনি কাজ করেন তাহলেই কেবল আমাকে আপনি মারতে পারবেন। রাজা কয়, তুই আমার বাপ লাগস, তাড়াতাড়ি ক, তো তোরা মারি আমি উদ্ধার হই। ছেলে কয়, যদি মারতে চান এলাকার সব মানুষকে খবর দিবেন, সংবাদ দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সব মানুষ আসবে, মানুষের সামনে খেজুর গাছের কাছটা আমাকে চড়াবেন। ওইখানে বিসমিল্লাহ বলে আমি গোলামের দিকে তীর মারবেন। কার নামে? কথা বলেন, সবাই বলেন, আল্লাহর নামে আমাকে তীর মারবেন। আর জগতের মানুষকে বলবেন, আপনি আমাকে যে বারবার চেষ্টা করেছেন মেরে ফেলার জন্য, আপনি যে মারতে পারেন নাই, আর যখন আমার আল্লাহর নাম নিয়ে তীরটা মারবেন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে। রাজা কয়, দিস ইজ ভেরি সিম্পল। তাহলে তো এটা খুব সহজ, কয়টাই করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমানের দাবি যদি কুরবানি হয়, আমি আছি রাজি দিতে সেই কুরবানি, সে পথে আমায় কবুল করো দয়াময়। ইমানদারের পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও বন্ধু, মনাডির ভাইরা, শীতলার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে? আমি কি ছেড়ে দিব না আলোচনাটা শেষ করব? হ্যাঁ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এবার হাজার হাজার লোক, হাজার হাজার লোক সুবহানাল্লাহ কোন এভাবে দাঁড়াইছে মাঠে। ওই ছেলেটাকে খেজুর গাছে বাঁধা হইছে, খেজুর গাছে বাঁধা হইছে। ছেলেটা কয়, রাজা মারার আগে যেই কথাগুলো ছিল সবাইরে জানায়া দেন। রাজা কয়, শুনেন, আপনার এই ছেলেকে আমি বারবার মারার জন্য চেষ্টা করলাম, ছেলেটাকে তো মারতে পারি না। এখন ছেলে বলতেছে তার আল্লাহর নামে যদি তাকে তীর মারি তাহলে নাকি মরে যাবে।
লোকেরা কয় তো দেখার বিষয় আছে, যদি আল্লাহর নামে মারলে মরে যায় তো আল্লাহই সত্য, তাহলে এই ছেলে হক। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। এ বন্ধু আমার, হক বাতিলের দ্বন্দ্ব চিরকাল ছিল, আছে, থাকবে। ইমাম হুসাইন কারবালার ময়দানে সত্যকে ধরে রাখার জন্য, ন্যায় নিষ্ঠাকে কায়েম করার জন্য তার 6 মাসের ছেলে আলী আসগরের প্রাণটা দিতে হয়েছিল। পানি নাই, পানি নাই, তাবুতে পানি নাই, পানি নাই। মেয়ে বলল, মানে ওই আলী আসগরের মা বলল, একটু পানি আনেন। ইমাম হুসাইন ডাক কয়, এই বেঈমানদের কাতারে যদি যায় এরা বলবে আমি প্রাণ ভয়ে পানি চাই। এবার মহিলা বলল, স্বামী গো, আমাদের জন্য পানি লাগবে না, আপনি পানি আনতে যান আমার ছোট্ট বাচ্চাটার জন্য। হুসাইন পুরাতের পারে গিয়ে বলল, এজিদ বাহিনী রে, একটু পানি দে, পানি দে, আমার ছোট্ট সন্তান পানির জন্য পিপাসিত। কয় দাঁড়াও, পানি দিচ্ছি। এই কথা বলে বিষাক্ত তীর ইমাম হুসাইনের দিকে ছুঁড়ে মারলো। নিষ্ঠুর তীর ওই ছোট্ট বাচ্চা আলী আসগরের বুকের মধ্যে না ডুইকা, ওই ছোট্ট বাচ্চা আলী আসগরের বুকের ভিতরে ডুইকা গেছে, হুসাইনের বুকে না ডুইকা। তীরটা তো ছোট্ট বাচ্চাকে লক্ষ্য করে মারে নাই, মেরেছে হুসাইনকে লক্ষ্য করে। ভুলবশত আলী আসগরের কলিজায় ঢুকে গেছে। আলী আসগর একটা চিৎকার দিছে। 6 মাসের মানুষ, কথা তো বলতে পারে না। ইমাম হুসাইন তাকায়া দেখে কলিজার টুকরা লাল রঙে লাল হয়ে গেছে। তাকায়া দেখে তার আলী আসগরের বুকের মধ্যে তীর ঢুকেছে। ইমাম হুসাইন ডাক দেখো, বেঈমানের দল, যেই নানারে না বানাইলে পানি হতো না, যেই নানারে না বানাইলে কিছু হইতো না, এই নানার আওলাদ পানি চাইতে গিয়ে শহীদ হলো। তোদের বুকে কি দয়া নাই? তোদের বুকে কি মায়া লাগে না? আমার 6 মাসের ছেলেটাকে মেরে ফেললে। এবার কাঁদতে কাঁদতে গুড়ায় চড়ে ইমাম হুসাইন তাবুর দিকে গেল। আলী আসগরের মা চোখের পানি ছেড়ে কয়, স্বামী গো, আজকে আমার কলিজাটা কেমন কেমন লাগতেছে। আমার সন্তান কথা বলে না কেন? আমার সন্তান বুঝি পানি পান করে ঘুমিয়ে গেছে। ইমাম হুসাইন ডাক কয়, আলী আসগরের মা, তোমার সন্তান আর পানি খাবে না, খাবে না, সারা জীবনের মতো পানি পান করায় আছি। স্ত্রী রে, আমি বাবা হিসাবে ব্যর্থ। আমার ছোট্ট সন্তান পানি খেতে চেয়েছে, আমি কেমন বাবা, আমি একটু পানি আমার সন্তানকে দিতে পারলাম না। এবার পাগলিনী মা রক্তাক্ত লাশ বুকে লয়ে কয়, কে মারিল রে আমার আদরের দল, কে মারিল? যুদ্ধ শুরু হয়ে গেল। আবুল কাসেম, লম্বা ঘটনা, তিনি রওনা দিবেন। তার চাচা হুসাইন বললেন, বিয়েটা পড়াইয়া দেই। সকিনার সাথে বিয়ে হলো, বের হবে। স্ত্রী জড়াইয়া ধরছে, স্বামী গো যাবেন না, একটু মুখটা দেখা দেই। আবুল কাসেম কয়, ও সকিনা, আমাকে ছোবা না, আমার রক্ত আমাকে ডাকছে। আমার ভাই আলী আসগর শহীদ হয়ে গেছে, ভাইয়ের হত্যার বদলা নিতে হবে। আমি এমন ভাই, আমি হতভাগা ভাই, আমি যুদ্ধে না গিয়ে থাকতে পারবো না। সকিনা এবার টান দেয়া ধরছে, কাপড়টা ছিঁড়ে গেছে। কাসেম রেগে গেছে, ও সকিনা, এটা তুমি কি করলা? সকিনা কয়, স্বামী গো মাফ করবেন, স্বামী গো মাফ করবেন, স্বামী জীবনে আপনার ভালোবাসা পাইলাম না, স্বামী গো আমি নিশ্চিত আপনি শহীদ হয়ে যাবেন। ও স্বামী গো, মুসিবতের দিনে আপনি রক্তমাখা শরীর নিয়ে উঠবেন হাসরের ময়দানে। রক্তমাখা শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না, আমি আপনাকে চিনতে পারবো না। ওই দিন চিরা জামা দেখে আমি চিনব, আর আমি আল্লাহর দরবারে গর্ব করে বলবো, আল্লাহ আমি শহীদের স্ত্রী। কাসেম শহীদ হয়ে গেল।
ইমাম হুসাইন শেষ ব্যক্তি ডিক্লেয়ার। তাঁবুর ভিতর থেকে তার একমাত্র বোন জয়নবকে ডেকে আনছে, বোন আমার আয়, জীবনের শেষ আদরটা করি। জয়নব ডাক দেয়া কয়, ভাইজান আমার বাবা না, আমার মা না, ভাইজান আপনি যদি ওই যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যান, কে আমাকে বোন বলে ডাক দিবে? আমি কার কাছে যাব? আমি কার কাছে যাব? কে আমার মাথায় হাত বুলাইয়া দিবে গো ভাইজান? যাইতে দিব না, যাইতে দিব না। ইমাম হুসাইন ডাক দেখো, বোন জয়নব আয়, পাগলামি করিস না, পাগলি বোন আমার, পাগলামি করিস না। এখানে আমার হাত তুলে বলেন কার কার বোন আছে? দেখবেন আপনি যদি একটু বেশি দিন বাড়িতে না থাকেন, পরিবারের কেউ যদি খবর না নেয়, আপনার ছোট বোনটা লুকায়া লুকায়া ফোন করে, ভাই আয় পর, ভাই বড় ধন। এবার বোনটা ডাক দেখো, ভাইজান আপনি যদি শহীদ হয়ে যান, নানার বংশের কেউ থাকবে না। ভাইজান কার মুখে কার গলায় হাত দিব? কে আমার মাথায় হাত বোলাইয়া দেবে? ভাইজান যাইতে দিব না, যাইতে দিব না। ভাই বোনের যে কি ভালোবাসা। এবার জয়নব মাথাটা ভাইয়ের এই যে এখানে রাখছে, ভাইয়ের মাথায় হাত বোলায় কয়, জয়নব ভুনামা, জয়নব ক্ষমা করে দিস, দাবি রাখিস না। সত্যকে প্রতিষ্ঠিত করে রাখার জন্য আমাদের এই অবদান, আমাদের রক্তদান। বোন রে কান্দিস না, বেশি দিনের জন্য তোকে একা রেখে যাচ্ছি না, দেখা হবে হাসরের মাঠে। জয়নব বোন আমার, বোন কিছু কথা বলে যায়, আমি তো শহীদ হয়ে যাব। আমার নানা বলে গেছে, নানার দিন কায়েম করার জন্য আমি রক্ত দিব। জয়নব রে বোন আমার, আমি মরে গেলে, আমি শহীদ হলে চিৎকার করে কাঁদবি না, পর্দার খেলাপ করবি না। জয়নব বুক তাফরাইবি না, মাথার চুল ছিড়বি না। জয়নব রে আর একটা কথা বলে, জয়নব আমার বিচার, আমাকে হত্যার বিচার করার জন্য দুনিয়ার কোন রাজা বাদশার কাছে যাবি না। জয়নব আমার হত্যার বিচার দুনিয়ার কোন রাজা বাদশাহ করতে পারবে না। জয়নব কো ভাইজান আমরা কোথায় যাব? আমি ইমাম হুসাইন বলে গেলাম, যদি হায়াতে বেঁচে থাকিস যাবি এই মদিনায়, আমার নানার কদমে গিয়ে বলবে, নানা গো নানা, নানা তোমার নাতিন হুসাইন শহীদ কারবালা। এই যে আপনারা কাঁদতেছেন, চোখের পানি মুছতেছেন, হাজার হাজার মুসল্লি দরকার নাই, অল্প সংখ্যক ইমাম হুসাইনের প্রেমিক দরকার, অল্প সংখ্যক নবীর প্রেমিক দরকার। হাত তোলা বলো ঠিক কিনা? এই যে চোখের পানি বন্ধুরে, আল্লাহ বলেন ফালিয়াযহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দারে বেশি বেশি করে কান্দো, কম কম হাসো।
কাঁদলে কলব পরিষ্কার হবে। আর আজকে যারা নবীর পরিবারের কষ্টের কথা শুনে যারা চোখের পানি রাখতে পারলেন না, মুসিবতের দিনে হাসরের মাঠে এই চোখের পানি আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে। যুদ্ধের ময়দানে ইমাম হোসাইন, যুদ্ধ শেষ, জয়ের দ্বার প্রান্তে, ক্লান্ত, পানি খাইতে গেছে, পানি নিচে হাতে, চোখের মধ্যে রক্ত বাসে, আবার যুদ্ধ, সীমার ধরে ফেলছে, জানেন তো? এবার সীমার ছুরি চালায় ইমাম হুসাইন, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারই গলায়, জয়নাল আবদিনের কান্না শুনতে দাও না রে আমার। মনাডির মুসলমান, আমি একলাসুদ্দিন নুরি অনুরোধ করে গেলাম, কে কি করলো কে কি করলো না দেখার সময় নাই। মনে রাখতে হবে আপনার কবরে আপনাকে যাওয়া লাগবে। এই যে হাউমাউ করে কাঁদলেন, এই যে চোখের পানি, এই চোখের পানি নবীজির সামনে বাসানো হবে। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। নবীর প্রেমের বিকল্প নাই, নবীর প্রেমিকদের ভয় নাই, চিন্তা নাই, নবীর প্রেমিকরা জান্নাতি। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। পরেন ইয়া রাসূলুল্লাহ। আমি মনে হয় আপনাদের কষ্টটা বেশি দিয়ে ফেলতেছি না বাবা, 12টা হয়ে গেছে। হ্যাঁ, আরো চলবে? যুবক ভাইরা কি কয় আরো চলবে? আসো, গভীর মনোযোগ। আপনারা খুব ভালো মানুষ, সুন্দর মানুষ। এত মানুষ কয়টা মাহফিলে রাত্র 12টার সময় থাকে? হাতে গোনা দেখবেন। এই অঞ্চল বলেই সম্ভব, এই অঞ্চলের মানুষ ভালো মানুষ। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এখন ভাই বোন এত কাঁদলো, আর আপনারা ভাই বোনদের খোঁজ খবরই আমরা রাখি না। কথা কন না কে? ওয়ারিশ নিলেগা তো আর উপায় নাই। কয় না, হাত তো যা আছে নিচে গায়ে আমার জ্বালাই আনছে, আছে না নাই? আপনারা তো আর এটা কইবেন না। ওয়ারিশ কি আপনার টানতে নিছে? কাঠটা নিছে? জুড়ে বলেন, কাঠটা নিছে? বাপেরটা নিছে, মায়েরটা নিছে, আপনারটা তো না। আপনি যেটা কামাই করছেন, আপনার নামে রেজিস্ট্রেশন আছে, এটা কি নিছে? মনে রাখবেন, বোন আপনার আপনজন, আপনার মৃত্যুতে বোন কাঁদে। আর দুনিয়ার অন্য অন্য যত আত্মীয় স্বজন, শালা বলেন, শালি বলেন, যত কিছু বলেন, যারা বেশি আপন, বাগনা বলেন, বাগনি বলেন, এগুলা কান্দে না, কাঁদবে আপনার বোন। কথা কন না কেন? এই বোনকে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না, রাগ করে থাকা যাবে না, বোনের বাড়িতে যেতে হবে। ভাই যদি বোনের বাড়িতে যায়, বোনের কলিজাটা ভরে যায়। ও বন্ধু, বাবাজিরা রে, এবার ওই ছেলেকে কোথায় ভুলে গেছেন? কই লটকাইছে? খেজুর গাছে। হাজার 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 মানুষে কই দেখবো কোনটা সঠিক। এবার বাদশাহ ডিক্লেয়ার করে দিল, যে এই ছেলে যদি বলেছে আল্লাহর নাম নিয়ে মারলেই সে মরে যাবে, আমি বারবার চেষ্টা করলাম, তাকে মারতে পারলাম না। আল্লাহর নাম নিয়ে তীরটা ছুঁড়ে মারা হলো, ছেলের কান মানে কান চাপা বরাবর তীরটা ঢুকেছে। দুটা হাত দিয়ে শুধু একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে ছেলেটা মারা গেছে। মানুষেরা কয় সর্বনাশ বাদশাহ, আমরা তোমার দুকায় পড়ে আছি যে আল্লাহর এত পাওয়ার, আল্লাহর গোলামকে এত চেষ্টা করে মারা গেল না, এখন আল্লাহর নাম নিয়ে তীর মারার সঙ্গে সঙ্গে মরেছে। আমরা বুঝে নিলাম আল্লাহই সঠিক, আমরা আর দেরি করব না, আমরা ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার হাজার মানুষ মুসলমান, সুবহানাল্লাহ কন্যা।
ইমান আনলো, মারলো কয়জন রে? দুইজন। ওই যে আগে মন্ত্রী, এখন মারলো কারে? এই ছেলেরে। ভাবলো এর মুখ বন্ধ করে দিলে সব থেমে যাবে, কিন্তু আল্লাহ কয় না, এর মারার মাধ্যমে হাজার হাজার মানুষ কালেমা পড়বে। এখন এই যে হাজার হাজার মানুষ হয়ে গেল, এখন বাদশার বিপদ কি বাড়ছে না কমছে? আরো চিল্লায়, এখন বাড়ছে। এখন বাদশা কয় এখন কি করি? ব্যক্তিরে দর, একটা একটা করে আগুনে ছাড়। আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। জুরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, মুসলমান একটা করে মানুষ ধরে আগুনে ফালায়, বিশাল গর্ত, বাদশা একটা ডাক দেয়, হয়তো আল্লাহকে ছাড়বে নয়তো জীবন দিবে। মানুষেরা কয় যে আল্লাহর নাম নিলে এত মজা, আল্লাহকে ছাড়বো না, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। একটা করে আগুনে ফালায়, পুরে কঙ্কাল হয়ে যায়। আর ওরা ওই যে আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। জুরে বলেন আল্লাহু আকবার। ওই বেঈমানগুলা, ওই কাফেরগুলা পাশে বৈশা কোন তাফসীরে আসে মদ খায় আর উল্লাস করে, কয় ঈমান কত মজা, দেখ আগুনে ফালায়া দিচ্ছি সাজা। আর মুসলমান কয় জীবন দিব, আল্লাহকে ছাড়বো না। এইভাবে পুরিয়া শেষ। একটা দুইটা মানুষ না, আল্লাহু আকবার জোরে বলেন। এখন আসেন লাস্ট ফিনিশিং এ, একটা মহিলা, ওই মহিলা বুকেতে ছোট্ট একটা শিশু বাচ্চা, এত ছোট, কয়েকদিন বয়স। মহিলাটাকে ঘাড়ে ধরে যখন আগুনে ফেলে দিবে, মহিলাটা ডাক দিয়ে কয়, বাচ্চা একটু এহসান কর, আমি না হয় প্রাপ্ত বয়স্ক মানুষ, আমি না হয় এই কষ্টটা সহ্য করলাম, আমার ছোট্ট ছেলেটা তো কোনো অন্যায় করে নাই, আমার ছোট্ট ছেলে কোনো অপরাধ করে নাই, আমার ছেলেটাকে কেন মারবি? আমার জীবন নিয়ে নে, আমার ছেলেটার জীবন ভিক্ষা দে। বাবারে, মানুষের বয়স যত বাড়ে জ্ঞান তত বাড়ে, হিকমাত তত বাড়ে। এই যে মনে করেন আজকের মাহফিলের যিনি সভাপতি, আমাদের মুরব্বী, পরম শ্রদ্ধেয় এই এলাকার অন্যতম আলেমী দ্বীন, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা কায়েমউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, ওনার যে ইলমি যোগ্যতা, ওনার যে কিতাবিক যোগ্যতা, এটার দ্বারে কাছে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন না কেন? ধৈর্য বেশি, বুদ্ধি বেশি, হিকমত বেশি। এজন্য আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে নেক কাজে, সহজ নেক কাজে আমাকে সহায়তা করেন, আমার জ্ঞান বাড়াইয়া দেন, আমার বুদ্ধি বাড়াইয়া দেন, আমার হিকমত বাড়াইয়া দেন, আমি যেন দ্বীনের কাজগুলি করতে পারি। জুড়ে বলেন আমিন, আরো জুড়ে কন আমিন। এখন এই মহিলা কার কাছে সাহায্য চাইবে? আরো জুড়ে কন কার কাছে? সাহায্যকারীকে বিল্লাহি শাহীদা। যারা আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তাদেরকে রক্ষক হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ও বন্ধু, এবার মহিলাটা ডাক দে কয়, আল্লাহ দুনিয়ার কেউ আমাকে রক্ষা করতে পারবে না, ও আমার আল্লাহ আমি মরে যাব, ঈমান দিব না, অসুবিধা নাই গো আল্লাহ, কিন্তু আমার একটা আফসোস, আমার এই দুধের সন্তানকে নিয়ে কিভাবে আমি আগুনে ঝাঁপ দেই? আমি তো মা, আমি কি জোরে বলেন মা। সুখের দরদি আমার জনম দুঃখী মা, সুখের দরদি আমার। এই মাহফিলে কার কার মা কবরে? হাত তোলেন তো। বাবা কাদের কবরে? তারাও হাত তোলেন। পাগলিনী মা ডাক দেয়া কয়, আল্লাহ আমি তো শহীদ হব, আফসোস নাই,
কিন্তু আমার ছোট্ট সন্তান, এটাকে আমি কেমনে আগুনে পুরাই। দেখবেন যে মা নিজের জীবনটা দিতে চায় তবু সন্তানকে বাঁচায় রাখতে চায়। কথা বলেন না কেন? ও বন্ধু, কোন জায়গায় দেখলাম মা সন্তানকে কিডনি ডোনেশন করছে, একটাই আশা তবু সন্তান সুস্থ হোক, মা বলে ডাক দে। পৃথিবীতে যত মা আছে বেঁচে থাকুক সকল মা 100 বছর, এটাই আমাদের চাওয়া। জুড়ে কনা আমিন, আরো জুড়ে বলেন আমিন। বিশ্বাস করেন, নিজের কথা বলছি, বলতেই হয়। আজকেও মাদ্রাসা থেকে এসে আসরের নামাজের আগে ভাবলাম একটু গোসল করে নেই। মা ডাক দেয়, কয় পুত্রে এত পরে গোসল করলে ঠান্ডা লাগবে। মা 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 মাগো মা, মাগো তোমার মতো কেহ হবে না, মাগো আমার মা, আমি তোমারই সন্তান মা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি শাফাউল করিম সালেহী সাহেবের আগমন, মুফতি শাফাউল করিম সালেহী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাস এখন আমার দিকে তাকা। ও মা, মাগো আমি তোমারই কোকা, তুমি আমারই যে মা। ঠিক কিনা বলেন? মায়ের কাছে সন্তান বড় হয় না, মায়ের কাছে সন্তান ছোট থেকে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া গাউসুল জিন্না। শাফাউল করিম সালেহী সাহেবের আগমন, মুফতি শাফাউল করিম সালেহীর আগমন। সবাই বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। এক মনের মানুষ, এক ব্যাচের মানুষ। মারহাবা কইতেন না চাচা? কেন এক মন এক ব্যাচ বলছি? এটা অন্য কারণ আছে। এটা হচ্ছে হৃদয়ের টান। আমি চলে যাব বন্ধু আমায় তুমি ভুলে যেও না। আমার বন্ধু, আমার ভাই শাফাউল করিম সালেহী, সে সারা দেশব্যাপী ভাইরাল। মারহাবা বলেন না? আজকে কয়েক বছর পরে ভাইয়ের সাথে দেখা হয়েছে। আমার স্টার্টিং সময়টা একসাথে কয়েকটা প্রোগ্রাম হয়েছে, এরপরে আর দেখা হয় না, করোনার আগে। তাহলে বইলেই ফেলি, দেখতে দেখতে তো আমার বক্তাগিরির বয়স হয়ে গেছে। মারহাবা বলেন না? আমি নিজেও পোলাপান, পড়াশোনা শেষ 15 সালে, বক্তাগিরিও 15 সালে, 18-19 সাল থেকে দেশের বিভিন্ন জেলায় ওয়াজ করি। কিন্তু মিডিয়ায় না থাকার কারণে এটা হয়তো আপনারা এইভাবে জানেন না। এই যে আমার ভাইয়ের সাথে কিশোরগঞ্জ প্রথম প্রোগ্রাম করলাম, কিশোরগঞ্জ, হ্যাঁ নিকলি উপজেলা। তাহলে করোনার আগে নিকলিতে ওয়াজ করি, আলহামদুলিল্লাহ বলেন না? এখন কয় বছর? দেখতে দেখতে বেলা গেল চলে। তারপরে কুমিল্লা ঘোড়াশাল। মারহাবা কর না কেন? কুমিল্লা এবং ভৈরবের চারপাশ গেছে অনেক প্রোগ্রাম, দুই ভাই মিলে অনেক সুন্নিয়তের মাঠে। কিন্তু ওই যে করোনার পরে গ্যাপ হয়ে গেল। এখন তো আলহামদুলিল্লাহ ভাই তাকে সব মাহফিলের প্রধান বক্তা, আবার সাইডে আমিও যেদিন যাই ম্যাক্সিমাম তো আমিও একই লাইনে, তখন আর এক মঞ্চে দেখা হয় না। আজকে আমার ভাই আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা করবে। তার মাহফিলে কিন্তু অনেক বেশি লোক হয়। এরপর এখন যা আছেন যথেষ্ট, আপনারা থাকবেন, আমার ভাইয়ের আলোচনাটা শুনবেন। মারহাবা জুড়ে বলেন। সুন্নিয়তের জন্য, তরিকতের জন্য প্রাণ এই মানুষটা। সোনাকান্দা দরবার থেকে তার পথ চলা। মারহাবা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন মারহাবা। আমি আমার কথা, অসমাপ্ত আলোচনা আমার ভাইয়ের জন্য রেখে দিব।